আপাতত দিল্লিতে হাসিনা ভারতের আশ্রয়প্রার্থী নীতি কি বলেছে? বাংলাদেশের সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত কিছু সময়ের জন্য ভারতে থাকবেন, কারণ তার যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেই তথ্য জানাতে পেরেছেন। সরকারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে গত সোমবার ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে বাধ্য হন। শেখ হাসিনার সঙ্গে তার বোন আছেন। যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যরা থাকেন। সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার পরিকল্পনা করিয়েছেন বলে জানা যায়। তবে যুক্তরাজ্যের অভিবাসন বিধি অনুসারে একজন ব্যক্তি যুক্তরাজ্যে থাকলে কেবল তার আশ্রয়ের অনুরোধ বিবেচনায় নেওয়া প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তাছাড়া যুক্তরাজ্যে যাওয়ার জন্য শেখ হাসিনার ভিসাও নেই। অন্যদিকে আশ্রয় প্রার্থীর বিষয়ে সরকারি নীতি না থাকা সত্ত্বেও ভারতে শেখ হাসিনাকে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশ্রয় প্রার্থীদের সঙ্গে কী আচরণ করা উচিত সেই প্রশ্ন অতীতেও উঠেছে। অতি সম্প্রতি বিশেষ করে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ভারতে প্রবেশের কারণে এই প্রশ্ন উঠেছে। আশ্রয় প্রার্থী শরণার্থীকে 1951 সালে জাতিসংঘের কনভেনশন ও 1967 সালের প্রোটোকল অনুযায়ী শরণার্থী শব্দটি এমন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত যিনি নিজ দেশের বাইরে অবস্থান করেছেন এবং জাতিগত, ধর্মীয় জাতীয়তা, একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য বা রাজনৈতিক মতামতের জন্য নিপীড়নের বিশ্বাসযোগ্য ভয়ের কারণে দেশে ফিরে যেতে অক্ষম বা অনিচ্ছুক। রাষ্ট্রহীন ব্যক্তিরাও এই অর্থে শরণার্থী হতে পারেন। জাতিসংঘ বলেছেন 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক দমন অভিযানের পর রোহিঙ্গাদের পলায়ন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করেছে। বাংলাদেশের কক্সবাজার এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। মিয়ানমারের দাবি, রোহিঙ্গারা যারা প্রধানত মুসলিম, তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। ভারতে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় 40,000। এই রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে ভারত সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট। ভারত সরকারের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারকে ইউএনএইচসিআর যাচাই বাছাই করা ও কয়েকজনকে পরিচয়পত্র দেওয়ার অনুমতি দিয়েছে। তবে ভারতের সুপ্রিম কোর্টে দেশটির সংশ্লিষ্ট জেনারেল তুষার মেহতা এই রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে উল্লেখ করেছেন। সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক অপবাদ নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক বক্তব্য মিলিয়ে তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করার দাবি উঠেছে। ভারত ও জাতিসংঘের সনদ। ভারত অতীতে শরণার্থীদের স্বাগত জানিয়েছে। প্রায় 3 লাখ লোককে শরণার্থী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে
তিব্বতী, বাংলাদেশের চাকমা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার উদ্বাস্তুরা। কিন্তু ভারত 1951 সালে জাতিসংঘ সনদ বা 1967 সালের প্রটোকলে স্বাক্ষরকারী দেশ নয়। ভারতের শরণার্থী নীতি বা শরণার্থী আইনও নেই। এই বিষয়টি শরণার্থী প্রশ্ন করণীয় নির্ধারণের বিভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ ভারতের সামনে উন্মুক্ত রেখেছে। সরকার যে কোনো শরণার্থী অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা করতে পারে, যেমনটি হয়েছে ইউএনএইচসিআরের যাচাই বাছাই সত্ত্বেও রোহিঙ্গাদের ক্ষেত্রে। বিদেশি সম্পর্কিত আইন বা ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় তাদের অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।